हमारी दुआ है ऐ खुदा हो इस्लाम का बुलबुला सदा अता कर सभी को हिदायती का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब अगर तू करम करे वो बाप दे ज़बा को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मशाइख़ इज़ाम, उलमाए इक़राम, हज़रात, सम्मानित आजकार जलसार सभापति মহাশয়, সামনে বসে থেকে সম্মানিত শিক্ষিত জ্ঞানীগণী বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর, বাম দিকে বসে থাকা পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে আল্লাহ পাকের সন্তুষ্ট লাভনীয়ের জন্য পড়ে নিই, বলি আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরাম, বিভিন্ন মুকাররির, প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তিনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা ছিল তা তারা পরিবেশন করেছে আর আমরা তা শুনেছি। এখন আলোচনা চলতেছিল সিয়াম, তখনই রমজান, তখনই সলাত, তখনই যাকাত, তখনই ইত্যাদি ইত্যাদি যা কিছু আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলির একটি উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমাদের কৃষ্টি কালচার, যাতে করে আমাদের তহজিব ও তামাদ্দুন, যাতে করে আমাদের আখলাক ও আদর্শ, যাতে করে আমাদের এমনি করে গুণাবলীগুলি সমস্ত সব কিছু সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো হয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি অনুযায়ী সুন্নাত মাফিক যাতে হয়ে যায়, এই জন্যই এই আলোচনাগুলি চলতেছিল। আরেকটি উদ্দেশ্য এখানে ছিল, সেটা হচ্ছে মসজিদ উন্নতি করবে। ফলে আপনারা মসজিদ পারপাসে যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা এর পূর্বেও করেছেন, এখনও করছেন, ভবিষ্যতেও করবেন। এখন আমি আপনাদের সামনে বলেছি যে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে এক আল্লাহ পাকের প্রশংসা করি। এখন আল্লাহ পাকের যদি প্রশংসা করি তাহলে আপনাকে জবাব দিতে হবে, যদি আল্লাহর প্রশংসা করতে গিয়ে আলহামদুলিল্লাহ পড়ি তাহলে গুনাহ হবে না নেকি হবে? আমি শুনতে পাচ্ছি না। আপনারা কি রোজা টোজা রেখে খুব দুর্বল হয়ে গেছেন নাকি ভাই? আর সাহাবা ইকরামরা রমজান মাসে তিনারা জিহাদ করলেন, রোজা রেখে জিহাদ করছেন, সুবহানাল্লাহ। আমরা তো জিহাদ করার জন্য যাই নাই, আমাদের জিহাদ করার প্রয়োজনও পড়ছে না। এখন কথাটা বলতেছিলাম যে আল্লাহ পাকের জমিনে আমরা বসে আছি, একটু উত্তর দেন, আমরা বসে আছি না আল্লাহ বসিয়ে রেখেছেন? কোনটা? কথা বুঝতে পারলাম না। বসিয়ে রেখেছেন না আমরা বসে আছি? যে আল্লাহ পাক আমাদেরকে বসিয়ে রেখেছেন, নিখুঁত আর নির্ভেজাল অক্সিজেন দিয়ে তিনি আমাদের জীবিতও রেখেছেন, সেই আল্লাহ পাকের নিয়ামতের দিকে লক্ষ্য করে একটু প্রাণ ভরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আপনাদের সামনে আলোচনা করব যে কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। গোটা বিশ্ব মানব, শুধু মুসলিমদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু এমনি করে দেখা যায় যে শুধু আলিম ওলামা তাদের জন্যও না,
বরং আল্লাহ পাক বলছেন হুদাল্লিন নাস, বিশ্ব মানবকে সঠিক পথ দেখাবে, বিশ্ব মানবকে সঠিক পথে পরিচালিত করা হবে। যে গাইড বুক দিয়ে, তার নাম হচ্ছে ঐশী কালামুল্লাহ, তার নাম হচ্ছে কোরআনুল করিম। এই কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ নাজিল করলেন। এই কোরআনটি হচ্ছে চূড়ান্ত একটি যেন কিতাব। এখন এই কিতাবের মধ্যে সব কিছু আছে না নাই, একটু জবাব দেন, আছে না নাই? বিশ্বাস হয় না? এই জন্য বিশ্বাস হয় না যে আমাদের মুসলমানদের ইমানগুলিকে নষ্ট করার জন্য, খুব ভালো করে কথা বুঝতে হবে। যেহেতু রাত্রি গভীর হয়েছে, আমি লম্বা ওয়াজ করব না। আমি বারবার বলছিলাম, এই কি জানো নাম, হ্যাঁ না না, এই ছেলেটার নাম কি জানো না, কমিটি ছেলেদের কি নামটা ভুলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ তুমি যদি, হ্যাঁ আমি ওকে বারবার বলছিলাম যে আগামী কালকে আমার প্রোগ্রাম আছে কলকাতা দত্তপুকুর, কথা বুঝেন কি নেই। ফলে প্রতিদিনের জন্য লং এবং অনেক দূরত্ব প্রোগ্রামগুলি আমার থাকে। আর ক্যালকাটা সেটা একটা এমনি আপনাদের মতো পল্লীগ্রাম নয়, আপনারা জানেন সেটা হচ্ছে একটা সিটি টাউন, একটা পশ্চিমবঙ্গের রাজধানী। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ফলে আমি চাইছিলাম যে আর একটু আগে আমার প্রোগ্রামটা হলে ভালো হতো। যাক, যেটা হয়েছে হয়েছে। এখন আল্লাহ যেটা চেয়েছেন ভালো করেছেন। এখন কথাটা বলতেছিলাম যে খুব লম্বা ওয়াজ করব না, বক্তৃতা করব না, সংক্ষিপ্ত আলোচনা করব, মুক্তাসার আলোচনা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলো কম, শোনো কম, আমল করো। বলতে পারছেন না? আসলে আমল থাকলে তো বলবো বেশি, নাকি? আমলটাই তো নাই। রাসূলুল্লাহ বললেন উত্তম আমল করো, উত্তম আমল করো বেশি। ফলে বেশি সময় নেব না। কথাটা বলতেছিলাম আপনাদেরকে যে আমাদের মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য ৭০,০০০ দাজ্জাল বাইর হয়েছে। ৭০,০০০। কত হাজার বললাম বলুন? ৭০,০০০। এই ৭০,০০০ দাজ্জাল যারা বাইর হয়েছে, এরা হচ্ছে ইহুদিদের মধ্যে। এই ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের মধ্যে ৭০,০০০ দাজ্জাল মানুষের সামনে প্রকাশ হবে। আর এই দাজ্জালেরা যেন মানুষের মুসলমানদের ঈমানগুলি নষ্ট করার জন্য হাজারো, লাখো, করোড়ো, অগণিত তারা যেন প্রচেষ্টা চালাবে। আর মানুষের হাতে দেখা যায় ভালো ভালো যন্ত্র আবিষ্কার করে তৈরি করে মানুষের হাতে তুলে দিবে। তার মধ্যে একটি যন্ত্রের নাম হচ্ছে মোবাইল। মোবাইল আছে না নাই ভাই? বুঝছেন না? বুঝছেন না? মোবাইল আছে। এখন এই বৈজ্ঞানিকেরা, এই যারা মোবাইল আবিষ্কার করলো, এই মোবাইল আবিষ্কার করে ছেলে মেয়ে, কি বৃদ্ধ কি বৃদ্ধা, কি শিশু, কি যেন দেখা যায় ইয়ং, সকলের হাতে যেন তুলে দিয়েছে। বললোটা কি? এই মোবাইলে সব আছে, অনলাইনে সব পাওয়া যায়। বলছে না? বলছে না মানুষ? বলছে না? বলছে না? এখন মানুষ বলছে মোবাইলের মধ্যে সব আছে আর অনলাইনে সব পাওয়া যায়। मैं চ্যালেঞ্জ করতা হুঁ, मैं नज़्म आलम চ্যালেঞ্জ করতা হুঁ, আমি চ্যালেঞ্জ করছি, যদি অনলাইনে সব পাওয়া যায় তাহলে এই মোবাইলের মাধ্যম দিয়ে, অনলাইনের মাধ্যম দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার ডান হাতে আমলনামা দেবে না বাম হাতে আমলনামা দেবে, এক্ষুনি দেখতে চাই। পারবে তো দেখাতে? এই দেখাতে পারবে? জোরে কথা বলছেন না? আপনারা ইহুদির পক্ষে না নবীর পক্ষে? একটু জোরে জবাব দেন। কার পক্ষে? কোরআনের পক্ষে না ইহুদিদের পক্ষে? তাহলে পারে ইহুদিরা মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য তারা এমন এক যন্ত্র আবিষ্কার করলো আর বললো এর মধ্যে সব আছে, অনলাইনে পাওয়া যায়। কিন্তু তা পাওয়া যায় না। মানুষ যেটা বলে সেটা সত্য হতে পারে, আকসার যেন মিথ্যা হতে পারে, তবে এটা একইবারে মিথ্যা কথা, এতে কোনো সন্দেহই নেই। আচ্ছা আপনারা বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? একটু আমার সাথে জোরে কথা না বলে আমি ওয়াজ করতে পারি না, আপনারা জানেন ভালো করে। নবীর কথা সত্য না মিথ্যা? إن كاذبا فعليه كاذبه وإن يك صادقا يصبكم بعد الذي يعيدكم إن الله لا يهدي من هو مسرف كذاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, যারা সীমা অতিক্রমকারী হয়, আর যারা মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারাকে হেদায়েত করি না। এখন
দেখা যায় নবীর কথা সত্য, আল্লাহর কথা সত্য, ঈমান নষ্ট করার জন্য যারা এটা তুলে দিয়েছে এই মানুষগুলির কথা হচ্ছে মিথ্যা। তার মানে মোবাইলে সব কিছু পাওয়া যায় না, অনলাইনে সব কিছু পাওয়া যায় না, সব ওর মধ্যে নাই। আছে যার মধ্যে, তার নাম হচ্ছে কোরআন। তার নাম কি? একটু জোরে বলতে হবে, তার নাম কি? কোরআনের মধ্যে যে সব কিছু আছে, আমি নাজওয়ালাম বলছি তাই বলে এটা দলিল নয়। দলিল হচ্ছে আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সব ঢোকায়া দিয়েছি। তাও সুবহানাল্লাহ পড়ছেন না, শুধু খালি চিন্তা করছেন মমতা জিতবে না মোদি জিতবে, কোনটা যে জিতবে। যদি মোদি জিতে তাহলে তারুণী খাবো, আর মমতা যদি জিতে তাহলে চুম্মো খাবো। কথা বুঝলেন? এই চিন্তা নিয়েই পড়ে আছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়লেন, কি পড়লেন? কি পড়লেন? জিকির না তাসবিহ? বুঝি না বুঝে যদি কিছু করা যায় সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন বুঝতে হয়, বুঝে না বুঝে শুধু খালি যদি বলি তাহলে গন্ডগোল লেগে যায়। গন্ডগোল বুঝেন না? বুঝেন না? বুঝেন কি গন্ডগোল? আপনাদেরকে আমি বুঝাই, আপনারা যতটা বুঝেন আলহামদুলিল্লাহ। আমি বুঝাই গন্ডগোলটা কেমন। সালাত পড়ার জন্য, আদায় করার জন্য দাঁড়িয়েছেন, ফকির মিসকিন সাদা ফর্সা সব ধরনের মানুষ একই লাইনে দাঁড়িয়ে গিয়েছে, যে বলছেন নামাজ পড়ছি। কিন্তু ব্যাপারটা কি, শুধু নামাজ পড়ছেন? নামাজে শিখায় ঐক্যবদ্ধ, নামাজে শিখায় যেন এমনি করে সম্প্রীতি, নামাজে শিখায় যেন দেখা যায় এমনি করে যেন এক ভালোবাসা, নামাজে শিখায় যেন প্রেম প্রীত, নামাজে শিখায় এক মানুষের সঙ্গে অন্য মানুষের একটি যেন সৌন্দর্য, একটি যেন মেল মিলাপ। কিন্তু সেই নামাজ, সেই সিয়াম আমাদেরকে যা শিখালো তা যেন দেখা যায় এখনকার এই দিনের শত্রুরা, ইসলামের শত্রুরা চাইছে যে এদের মধ্যে গন্ডগোল লাগানো যাক, ঝগড়া লাগানো যাক। এখন গন্ডগোলটা লাগাবে কি করে? আপনারা যেহেতু গন্ডগোল বুঝেন, এখন গন্ডগোলটা ভালো করে বুঝুন, আমি বুঝাচ্ছি। চিল, আপনারা চিল বলেন না গিদিনি না সেগুনি কি বলেন? চিল বলেন তো? চিল বুঝেন তো আপনারা? এখন দেখা যায় চিল যেন উঠতে 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 কিছু ছাও আছে, ওর বাচ্চা আছে, বাচ্চাগুলির কাছে গেল, গিয়ে আদর করে বলল আমি তোদের মা, বল তোরা কি খাবি, কিসের গোস্ত খাবি? তো চিল যেন জিজ্ঞাসা যখন করলো, চিলের বাচ্চাগুলি বলছে আমরা গোস্ত খাবো, খুব ভালো গোস্ত যদি হয়। তো এখন চিল করলো কি, দেখা যায় যেন সন্ধ্যা সন্ধ্যা যেন মুরগির মুরগির বাচ্চা যেন উঠতেছিল। এখন এই মুরগির বাচ্চাগুলো ধরলো আর ওদের কাছে নিয়ে গেল। তো চিলের বাচ্চাগুলি বলছে এটা ভালো গোস্ত না, ভালো গোস্ত না, এটা খাবই না, খেলো না। মা খুব চিন্তিত হলো, সর্বনাশ, এত ভালো গোশ এনে দিলাম তারপরেও খাবে না। এখন দেখা যায় কোথায় যেন মরা ফুটা কি যেন দেখা যায় সাপ কাপ এটা ওটা পড়েছিল, তাও নিয়ে গেল, বলছে এগুলোও খাবো না, এটা ভালো গোস্ত না। এখন বলল তাহলে তোমরা কিসের গোস্ত খাবে? চিল জিজ্ঞেস করছে ওর বাচ্চাগুলিকে, তাহলে কিসের গোস্ত খাবে? বলছে সবচেয়ে ভালো গোস্ত হচ্ছে মানুষের গোস্ত, ফলে মানুষের গোস্ত খাবো। চিল চিন্তায় পড়ে গেল, মানুষের গোস্ত পাবো কোথায়? মানুষ তো মারা গেলে দেখা যায় পুড়িয়ে দেয়, না হয় দেখা যায় এমনি করে যেন কবর দিয়ে দেয়, নইলে যেন দেখা যায় যেন সমুদ্রে যেন তাকে ভাসায় দেওয়া হয় ইত্যাদি। কিন্তু এই মানুষের গোশত পাওয়া যায় কি করে? এখন চিন্তা করতে 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 এখন সেই চিল দেখে একটা জায়গায় গরু জবা হয়েছে। গরুর দেখা যায় কিছু জায়গায় কান কাটা পড়ে রয়েছে, ঠ্যাং ভাঙা পড়ে রয়েছে। এখন সেই খুরগুলি অথবা দেখা যায় লেজটা অথবা গরুর সেই কান কাটাটা যেন সেই যেন পায়ে ধরে উঠায় নিয়ে গিয়ে এক মন্দিরের ভিতরে ফেলে দিল। এখন মন্দিরে যখনই জায়গায় রেখেছে, মন্দিরের যারা পুরোহিত ছিল, যারা পণ্ডিত ছিল, কমিটি ছিল, তারা বলল সর্বনাশ, এ তো মারাত্মক ব্যাপার, এ তো মুসলমানদের কাজ, এ মুসলমান ছাড়া এই গরুর ঠ্যাং আর পা লেজ কেউ রাখে নাই। কেমনে গন্ডগোল লাগাচ্ছে চিন্তা করুন। এখন গন্ডগোল লেগে গেল, গন্ডগোল জানতে লাগলো, মুসলমান আর হিন্দুদের যেন লড়াই শুরু হয়ে গেল। আর শুরু হতে গিয়ে দেখা যায় লাখ লাখ হাজার হাজার অগণিত যেন দেখা যায় হিন্দু আর মুসলমানের ডেড বডিগুলি পড়ে আছে। বলে এবার এই ভালো গোস্ত, মানুষের টাটকা গোস্ত এবার নিয়ে যেতে হবে। নিয়ে গেল আর সেই বাচ্চাগুলিকে খাওয়ালো। ঠিক যেন দেখা যায়
এমনি করে মুসলমানদের ঈমান, মুসলমানদের তাওহীদ, রিসালাত এগুলিকে গন্ডগোল লাগাবার জন্য হাবি-জাবি নানা কিছু করে তারা চেষ্টা করছে যাতে করে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ না থাকে, তাদের মধ্যে তাওহীদ না থাকে, রিসালাত না থাকে, কোরআন না থাকে, যা তারা বিশ্বাস করে তাদের বিশ্বাসগুলিকে নষ্ট করে দাও। এর জন্য তারা যেন গন্ডগোল লাগাবার চেষ্টা করেছে। আমরা তা বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। গন্ডগোলটা কেমন লেগেছে? যেমন আমরা সুবহানাল্লাহ বুঝি না, জিজ্ঞেস করলাম যে সুবহানাল্লাহ কি বললেন, বলছে তসবিহ। এখন যদি কাউকে বলি কি বললেন, তো বলবে জিকির। কিন্তু তসবিহ আর জিকিরের মধ্যে সুবহানাল্লাহ সীমিত নয়। সুবহানাল্লাহ যেমনে পড়লেন, তসবিহ জিকির বলা সহজ, কিন্তু দেখা যায় সুবহানাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল কোরআন তেলাওয়াত করা হয়ে গেল। যতবার সুবহানাল্লাহ পড়বেন কোরআন যেন তেলাওয়াত করা হয়ে যাবে। যেমন কোরআনের এক জায়গায় এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী, আল্লাহ হলেন পাক, তিনি হলেন পবিত্র। তার হাবিবকে রাতারা যেন দেখা যায় মিরাজ করালেন। তাই বলে এই আয়াত দিয়ে, শব্দ দিয়ে আমি যেন বিশ্ব নবীর মিরাজের কথা আলোচনা করতে চাইছি না। সুবহানাল্লাহ যে বললাম এটা যেন কোরআন তেলাওয়াত করা হয়ে গেল। আর একবার পড়লেই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যখন বলবো তখন আমার সেন্স, আমার জ্ঞান, আমার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার মন মস্তিষ্ক, আমার সমস্ত সব কিছুটা এরকম হয়ে যাবে। সালাতে দাঁড়ায় গিয়েছি আর যেন দেখা যায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যেন দেখা যায় সিজদায় গিয়ে যেন বলছে, রুকুতে বলছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরনি। তার মানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছি, মাবুদ আপনি হচ্ছেন পাক, আপনি হলেন পবিত্র, সমস্ত ত্রুটি থেকে, সমস্ত অন্যায় থেকে আপনি হলেন পাক, আর আমি হলাম আপনার গোলাম, আপনার বান্দা। আমি বড় গুনাহগার, আমি বড় পাপাচার, আমি বড় খাকসার। আমার ভুলের শেষ নাই, আমার পাপের শেষ নাই। ফলে আপনার সামনে মাথা নত করে দিয়েছি, আমার কপাল আর নাক দিয়ে যেন সহি করে দিলাম আমি হলাম গুনাহগার, আপনি হলেন পাক, আপনিও আমাকে গুনাহ থেকে পাক করুন। এই সেন্স, এই আকীদা, এই ধ্যান, এই ধারণা নিয়ে যখন আমি বলবো সুবহানাল্লাহ, তখন দেখা যায় আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। আর চোখের পানিটুকু এই চোখের কোনায় জমা থাকবে না, সেখানেই যেন থাকবে না, বরং সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই আল্লাহুম্মা গফিরলি এই কথা বলতে গিয়ে চোখের কোণের পানিটা বয়ে নাকের যেন ডগা পর্যন্ত আসবে, কিন্তু নাকের ডগাও আসে নাই, নাকের অর্ধেক পর্যন্ত পানি এসছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমার এই পবিত্রতা বয়ান করতে গিয়ে নিজে পবিত্র হওয়ার জন্য তুমি এতই কান্না করো, আমি আল্লাহ পাক তোমার দিকে লক্ষ্য করেছি, তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে থাকি, আমি মাফ করে দিই, আমি তোমাদেরকে গুনাহ থেকে পবিত্র করে দিলাম। ধরে বলি সুবহানাল্লাহ। এই সেন্সে সুবহানাল্লাহ পড়া লাগে। এখন আমি বলতেছিলাম কোরআনের মধ্যে সব আছে, সুবহানাল্লাহ বললেন। আমি সংক্ষিপ্ত একটু একটু করে আলোচনা করব, খুব তাড়াহুড়ো করে আলোচনা করছি। কোরআনের মধ্যে যে সব আছে তা দেখা যায়, এমনি করে দেখা যায় মাথা যে সৃষ্টি হয়েছে, এই মাথার কথা কোরআনে আছে না নাই? হাতের কথা কোরআনে আছে না নাই? পায়ের কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون। এই তো পায়ের কথা আসলো, হাতের কথা আসলো। এখন দেখা যায় হাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন, পা আল্লাহ সৃষ্টি করলেন। এই যে কান দেখছেন, কান দুইটি আল্লাহ সৃষ্টি করলেন, চোখ দুটি সৃষ্টি করলেন। তারপরও যেন মানুষ আনকমপ্লিট, তারপরেও যেন মানুষ অসম্পূর্ণ সৃষ্টি হলো। কেমনে অসম্পূর্ণ হলো? দেখা যায় হাত বানানো হয়েছে, হাত নড়ে না, হাত কাজ করে না। মাথা বানানো হয়েছে, মাথার মধ্যে দেখা যায় ব্রেন আছে, মগজ আছে, সব আছে, তাও কাজ করে না। চোখ আছে, দেখা যায় চোখ তৈরি করা হয়েছে, তারপরে চোখ যেন দৃষ্টি করে না, চেয়ে দেখে না, কাজ করে না। পা যেন সৃষ্টি করা হয়েছে, পা যেন চলে না, এটাও যেন কাজ করে না। তার মানে মানুষ যেন আনকমপ্লিট, মানুষ যেন অসম্পূর্ণ। এখন সম্পূর্ণ হলো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এক জায়গায় বলেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি ওই গজল টজল গাইয়া কথা বুঝেন কিনা, হাবিজাবি কথা বলে সময় নষ্ট করবো না। কারণ আমি যা কিছু বলতেছি শুধু আপনারা শুনতেছেন না, আল্লাহর কসম খেয়ে বলি, আমি যা বলছি তা আমার ঘাড়ে ফেরেশতা আছে, তা লিখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের শুধু শোনাই না। আপনারা কি মনে মনে করছেন যে নাজমুল আলম সাহেব আমাদের শোনাচ্ছে, ভালো লাগলে শুনবো, নাইলে চলে যাব? চলে গেলেও কোনো ক্ষতি নাই। কিন্তু কথাগুলি বলতে গিয়ে যদি ফেরেশতারা বলে এইটা ভুল বলেছ, এইটা লিখলাম, এইটা ঠিক বলেছ, এইটা লিখলাম, হাবিজাবি করেছ, এইটা করলাম, কিয়ামতের মাঠে ঠগা পড়বে আল্লাহ না নাজবে আল্লাহ? কে ঠগা পড়বে বলুন? এই ঠগা কে পড়বে? আল্লাহ ঠগা পড়বে না আমি? এখন আপনারাও যদি শ্রবণ করার পর আমল যদি না করেন, ঠগা পড়বে কে? নবী না আপনারা? হায় হায় আমার ভাইরা, মানুষ হচ্ছে আনকমপ্লিট। আল্লাহ পাক কিভাবে কমপ্লিট করছেন ভালো করে শোনো। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিয়াদাতা কালীলাম মা তাশকুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব কিছু বানালেন, এরপরে যখন রূহ দান করে দিলেন, আত্মা দান করে দিলেন, আল্লাহর হুকুমে দেখা যায় সব যেন নড়াচড়া শুরু হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল। এটা হচ্ছে মানুষ কমপ্লিট। রুহুটা কি, কি ব্যাপার? নবীরে প্রশ্ন করলো, জবাব কি দিল? আমি অত লম্বা যেন করবো না, মুক্তাসার আলোচনা বলেছি, সংক্ষিপ্ত আলোচনা করব। এখন কমপ্লিট যেন হয়ে গেল মানুষ। এই মানুষ এখন কমপ্লিট। এই মানুষ যখন কথা বলবে, কমপ্লিট কথা বলবে না আনকমপ্লিট কথা বলবে, আপনাদের জবাব দিতে হবে। মানুষ সম্পূর্ণ কথা বলবে না অসম্পূর্ণ বলবে? এই মানুষ কি করবে বলে? তাই তো চিন্তাই পড়ে গেলাম, কথা সম্পূর্ণ আর অসম্পূর্ণ কেমনে হয়? সম্পূর্ণ আর অসম্পূর্ণ আপনাদেরকে বুঝাই, বুঝুন এমনি করে। আগামীকাল কি যেন আশেপাশে জায়গা আছে, নলহাটি। আগামীকালকে নলহাটি যাইব, অথবা দেখা যায় এমনি করে যেন জমিতে যাইব, অথবা দেখা যায় যেন বিয়েই বাড়ি যাব। আপনারা বিয়ে বুঝেন না? বুঝেন না? বিহাই বলেন না বিয়েই বলেন? কোনটা? বিহাই? হ্যাঁ বিহাই বলেন, ঠিক বলেছেন। আচ্ছা, বেটা অথবা মেয়ের, বেটির বিয়ে দিয়েছে, তাই যেন একজনের সাথে আর একজনের বিয়েই সম্পর্ক হয়েছে। কিন্তু যখন দেখা যায় আপনারা দুই ভাই বিয়ে করে নিয়ে আসলেন, ওই স্ত্রী দুইজন, ওরা দুজনে দুজনে কে হয়? হ্যাঁ হ্যাঁ যা, হ্যাঁ ঠিক বলেছেন, যা হয়। এরা ভাই 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 হয়, কিন্তু ওই ভাই দুটোর স্ত্রী ওরা ওরা কি হয়? যা হয়। ওখানে শুধু যা না, ওখানে শুধু যা না, আরো যা হয়। আপনি বিয়ে বাড়ি মিষ্টির ভান নিয়ে যাচ্ছেন, হাত থেকে ছুটে পড়ে গেল, ভেঙে গেল, এই যা ভেঙে গেল রে, এটা হলো একটা যা। এরকম যা অনেক জায়গা আছে, আমি সেদিকে যাবো না। আপনি ভালো করে বুঝুন, কথা কমপ্লিট আর আনকমপ্লিট, সম্পূর্ণ আর অসম্পূর্ণ কিভাবে হয়। আগামীকালকে বিয়ে বাড়ি যাব, আগামীকালকেই যেন মাঠে যাব, আগামীকালকে এই যেন কাজ করব, আগামীকালকে সেই করব, এরকম কথাটা যেন আনকমপ্লিট কথা, অসম্পূর্ণ কথা। রাসূলুল্লাহ বলেন, কমপ্লিট কথা যদি বলতে হয়, সম্পূর্ণ যদি কথা বলতে হয়, তাহলে বলে দাও আগামীকালকে যেন দেখা যায় আমি যেন হজে যাব, আগামীকালকে আমি এই কাজের জন্য যাব, ইনশাআল্লাহ পড়ে নাও। সুবহানাল্লাহ। ইনশাল্লাহ নয়, অনেকে আবার বলে ইনশাল্লাহ। আরে ইনশাল্লাহ কি জিনিস?
ইনশাআল্লাহ না, আসলে বলতো ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক কিভাবে মানুষকে বুঝাচ্ছেন, এই যে বিশ্ব মানবের জন্য কোরআন আল্লাহ নাজিল করলেন হেদায়েতের জন্য, কি একটার পর একটা সুন্দর করে যেন বয়ান আলোচনা করছে। আল্লাহ পাক বলছেন হাযা বায়ানুল লিন্নাস, এই বিশ্ব মানবের জন্য এই কিতাবের মধ্যে আমি যথাযথ আলোচনা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায় ইনশাআল্লাহ এই কথাটা বললে সেই কথাটা যেন কমপ্লিট হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ওই কর্ম করতে গিয়ে, ওই কাজ করতে গিয়ে কোনো যদি জটিলতা দেখা যায়, কোনো যদি সমস্যা দেখা যায়, ইনশাআল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক সেই জটিলতা দূর করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। জটিলতা আল্লাহ দূর করে দেন। আমার মায়েরা, আমার ভাইরা, আমার বোনেরা, আমার সোনাটুরা পশ্চিম বাংলার মানুষেরা ভালো করে শোনেন, যদি ইনশাআল্লাহ পড়ে না হয় তাহলে সে জটিলতা যে দূর হয়ে যাবে কেমন করে বুঝাবো? এমনি করে তো অগণিত ঘটনা আছে, অগণিত যেন হাদিস হয়েছে, আবার কোরআনের মধ্যে সে কথা আলোচনা করা হয়েছে। मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं? কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নাই তাই জিভা কন্ট্রোল করতে পারছি না। 12 রবিউল আউয়াল, সামনে জিলহজ মাস আসছে। এটা কোন মাস? এটা কোন মাস? শাওয়াল মাস। শাওয়াল মাস। এখন এই শাওয়াল মাস চলছে, এরপরে দেখা যায় এমনি করে আবার জানো জিলহজ মাস আসবে, নাকি ভাই? আসবে। এই জিলহজ মাস আসবে, কিন্তু এর পূর্বে একটি মাস গত হয়ে গেছে, সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল। তো 12 রবিউল আউয়ালে আমি বক্তব্য রাখছিলাম আপনার কলকাতা, আপনার কি বলে রাজারহাট চীনা পার্ক, একবারে প্রপার টাউন। রাজারহাটের যদি এই দিক দিয়ে ঢোকা যায় আপনারা অত বুঝতে পারবেন না এখান থেকে বসে। আমি মনে হচ্ছে গোটা কলকাতার ম্যাপটা আমার চোখের সামনে যেন তুলে ধরে দিয়েছি, কত বুঝলেন কিনি, এত চলাফিরে করতে হয়েছে, এত চলাফিরে। তো রাজারহাট আপনার ওখান থেকে রোডটা শেষ হলে আবার পূর্ব পশ্চিম হয়ে রোড হয়ে গেছে, ওই মাথাটাই ঠিক গেলেই যেন চীনা পার্ক যেন পাওয়া যায়। এর মিডিলে আমি ওয়াজ করছিলাম রাজারহাটে, তো একবারে থানার পাশাপাশি, থানা থেকে মাত্র 100 মিটার দূরে। এখন সেইখানে ওয়াজ চলতেছিল যে ইনশাআল্লাহ যদি পড়ে নাও তাহলে আল্লাহ পাক যেন কঠিন কাজটাকে সহজে পরিণত করে দেবে। এখন এই কথা যেমনে বলে দেখা যায় সেই থানার বড়বাবু আর সঙ্গপঙ্গরাকে নিয়ে যেন সেই স্টেজে আসলো। কমিটি তো ভয়ে যেন হাবা তাবা খেয়ে গেল, সর্বনাশ, তাহলে কি আমাদের জালসাতে বাধা সৃষ্টি করবে? এখন তিনি আসলেন, আসার পর দেখা যায় আমাকে বললেন আপনি কি ঝাড়খণ্ডের মানুষ? আমি বললাম জি হ্যাঁ। বলে আপনার কথা শুনে তো মনে হয় না যে আপনি ঝাড়খণ্ডের মানুষ, এত স্পষ্ট বাংলা বলতেছেন। আমি বললাম যে সন্দেহ করতে আল্লাহর নবী নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্দেহ করো না, সন্দেহ করো মহাপাপ, আছে না নাই? এখন দেখা যায় সেই থানার বড়বাবু, তিনি তেনার নাম হচ্ছে আব্দুল গফফার, তিনি হচ্ছেন মুসলমান, কিন্তু তিনি তো কোরআন মানেন না, তিনি তো নামাজটাই পড়েন না। এখন তিনি কেমন করে এই সন্দেহ করতে না এই কথা বুঝবেন? তিনি যেন আইনত বললেন আপনার আই কার্ড ইত্যাদি ইত্যাদি, তা দেখানো হলো। কমিটি যা ছিল তারাও বলল যে না ইনি ঠিক বলতেছেন। এখন উনি বললেন যে আপনার কথাগুলি শুনতেছিলাম থানাতে বসে বসে যে ইনশাআল্লাহ পড়লে নাকি জটিল কাজ, কঠিন কাজ আল্লাহ সহজ করে দেন। তো আমাদের সবচেয়ে জটিল কাজ হচ্ছে, কঠিন কাজ হচ্ছে আসামি ধরা। তো আমরা থানাতে বসে ইনশাআল্লাহ পড়বো আর আসামি ধরা আল্লাহ সহজ করে দেবে। আমি পুলিশটাকে বললাম, সেই যেন অফিসারটাকে বললাম অবশ্যই আল্লাহ পাক সহজ করে দেবেন। অনেক বললেন সেটা কিভাবে? আমি বললাম 3 নম্বর কথা। 1 নম্বর কথা হচ্ছে আপনি যদি দেখা যায় ঘুষ না খান, পুলিশেরা তো ঘুষ টুস খায় না নাকি? খায়। বললাম পুলিশ যদি ঘুষ টুস না খান। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা যা বলেছেন, নবী যা বলেছেন, সেই আল্লাহ এবং নবীর প্রতি বিশ্বাস স্থাপন করে কথাগুলিকে জীবনে বাস্তবায়নের রূপ দেওয়া, যদি এটা করেন।
তিন নম্বরে হচ্ছে এমনি করে দেখা যায় যদি আপনি মিথ্যা কথা না বলেন আল্লাহ পাক অবশ্যই জটিল কাজটা যেন সহজ করে দেবেন। উনি বলছেন আমি বিশ্বাস করতে পারছি না, আসলে তার ঈমান তোই নেই, বিশ্বাসটাই নেই। এখন এই কথা বিশ্বাস করবে কি করে? তাকে বিশ্বাস করাবার জন্য আমি কোরআন থেকে অনেক ঘটনা আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা বলেছিলাম, বলে সরব আসামি ধরা আল্লাহ পাক সহজ কেমনে করে দেবেন? এমনি করে করবেন। বলে এমন এক জামানা, এমন একটি মোমেন্ট, এমন একটি সময় ছিল যে সময়ে দেখা যায় একটি মানুষ আর একজনকে হত্যা করেছে, আর সেই হত্যা যে হয়েছে, নিহত যে হয়েছে, তার যেন বংশের মানুষগুলি একজন পয়গম্বরের কাছে গেল। সেই জামানার সে হলো সবচেয়ে বড় পয়গম্বর। তাকে গিয়ে বললে, এই পয়গম্বর এমনি করে যেন আমার মানুষটাকে হত্যা করেছে, ফলে এই মানুষ যে হত্যা হলো কিন্তু আসামি ধরা যায় না, আসামিটাকে ধরার ব্যবস্থা করে দেন। তার প্রসেস কি হবে তাও বলে দেন। পয়গম্বর বললেন, গরু জবা করো গা, আর গরুর গোশতটা সেই যেন মৃত্যু মানুষের যেন সেই গলায় ঠেকায় দাও গা। আল্লাহর হুকুমে সে জীবিত হবে, আর তার আসামির নাম সে বলে দিবে, অবশ্যই তোমরা চিনতে পারবে, ধরতে পারবে। এখন তো পয়গম্বর যেভাবে প্রসেস বলল, নিয়মগুলি বলে দিল, তারাগুলি শুনলো, কিন্তু তারা আবার প্রশ্ন করলো গরুটা কেমন হবে, তার বয়স কেমন হবে, তার রং কেমন হবে ইত্যাদি যেন জিজ্ঞেস করতে লাগলো। যত জিজ্ঞাসা করেছিল, যতবার জিজ্ঞাসা করেছিল, সেই ধরনের গরু তারা খুঁজে পাচ্ছিল। জটিল আর কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিল। আসামি ধরতে পারছে না, সেই ধরনের গরু যেন খুঁজে পাচ্ছে না। এমন সময় আল্লাহ সুবহানাহু তাআলা তাদের কথা যেন আলোচনা করলেন, কোরআনের মধ্যে নবীকে জানায়া দিলেন, এরা যদি ইনশাআল্লাহ না পড়তো, কিয়ামত হয়ে যেত, তারপরেও যেন সেই ধরনের গরু খুঁজেও পেত না, আর আসামি ধরাও যেন সম্ভব হতো না। ইনশাআল্লাহ পড়েছিল বলে আমি আল্লাহ পাক তাদের কাজটাকে সহজ করে দিয়েছিলাম। ওসি সাহেব বলছেন, এটা তো সৌদির ব্যাপার, এটা আরবের ব্যাপার, কথা বুঝেন কি? এরপরেও সে মানবে না। আমরা মুসলমান, আমরা অনেক সময় মিস্টেক করি যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন সেই কথাগুলিকে মনে প্রাণে বিশ্বাস করে যদি আমরা প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে যদি সেইগুলিকে মান্যতা দিই, তাহলে আমাদের চরিত্র, আমাদের সেই সম্মান, আমাদের সেই মর্যাদা, যেমন সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্মান যারা দিয়েছেন ফেরেশতা থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু তাআলা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এখন এই সম্মান পেয়েছে, ফলে আমরাও সেই সম্মানের পাত্র হব। আসুন, এখন দেখা যায় এই মুসলমানদের জন্য, বিশ্ব মানবের জন্য এখন এই কোরআন আসলো। এই সময় আপনাদেরকে বলতে হবে, কোরআনে মুসলমানদের সংখ্যা কম না বেশি? একটু জোরে বলুন, মুসলমানের সংখ্যা কম না বেশি? বুঝতে পারছি না, একটু জোরে বলুন। মুসলমানের সংখ্যা কম না বেশি? না, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ পাক এ সময় যদি দেখতেন যে মানুষের সংখ্যা, মুসলমানদের সংখ্যা কম, তাহলে এরকম কথা তিনি কোরআনে বলতেন না। যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি আছে, বেশি হয়েছে, আল্লাহ পাক করে দিয়েছেন, যার জন্য মুসলমানদেরকে বলছেন তোমরা স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা, যে সময় তোমরা সংখ্যায় কম ছিলে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যেমন কোরআনের এক জায়গায় বলা হচ্ছে, ওয়াজকুরু ইয আনতুম কলিলুম মুস্তাজআফুনা ফিল আরদি তাখাফুনা আইয়াতাখাত্তাফা وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون سبحان الله سبحان الله। এখানে আমি একটু ব্রেক করব, একটা কথা বলবো। সারা বিশ্ব জুড়ে যারা সমীক্ষাকারী, তারা সমীক্ষা করে রেজাল্ট তারা বলতেছে ভবিষ্যৎ আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, আল্লাহ ছাড়া জানে না, কিন্তু তারা যেন দেখে শোনে গণনা করে তারা যেন বলতেছে, ওরা বলল সমীক্ষাকারীরা যে 50 সাল পূর্ণ হবে আর মুসলমানদের সংখ্যা গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীতে সবচেয়ে 1 নম্বর হয়ে যাবে। জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। যেহেতু জর্জ বুশ থেকে শুরু করে সব বুশ এখন যেন ভয়ভীত হয়ে গেছে। যদি মুসলমান যদি 50 সাল, এখন কত সাল চলছে? 24। এখন এই 24 সাল চলতেছে,
আর খুব একটা বেশি দেরি নাই 50 হওয়ার জন্য। তার জন্য এখন ওরা ব্যতিব্যস্ত, চিন্তায় চিন্তিত। মুসলমান যদি 1 নম্বরে হয়ে যায় তাহলে ইসলামের পতাকা নিচে থাকবে না উঁচু হবে? জবাব চাই, একটু জোরে বলুন। আপনারা ইসলামের পক্ষে না আমরা ইসলামের বিপক্ষে? যারা ইসলামের পক্ষে তারা নবী, যারা পক্ষে কোরআনের, যারা আমরা পক্ষে, একটু হাত উঁচু করে দেখান তো, কষ্ট করে দেখি কারা কারা পক্ষে আছেন। আর একটু হাত উঁচু হবে না? আর একটু সিধা করুন, আর একটু সিধা করুন। বলি নারে তাকবীর, শানে ইসলাম, রবে ইসলাম, আল কোরআনের আলো। হাত নিচু করুন। হাত উঁচু করলেন, খুব বিপদে পড়ে গেলেন। যদি কেউ জিজ্ঞেস, জীবনের শেষ হজটা করতে গিয়ে বক্তৃতা করতেছিলেন, তিনার বক্তৃতার মধ্যে যত ভাষণ ছিল, যা ওসিয়ত ছিল, যা নসিহত ছিল, তার মধ্যে একটা এরকম ছিল, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই আল্লাহ, ইহুদিদের প্রতি তোমার লানাত বর্ষিত হোক। যে ইহুদিরা দেখা যায় এমনি করে অনেক নবীদের যেন দেখা যায় কবরগুলোকে মাজার বানায় নিয়েছে, তাদের উপরে লানাত বর্ষিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতার মধ্যে যত কথা ছিল, সেই দিন দেখা যায় তার মধ্যে একটি কথা ছিল, ও আমার সাহাবা کرامরা, ও আমার সাহাবীরা, বলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দ্বীন দিয়েছেন, তাওহীদ দিয়েছেন, কোরআন যেন আমার উপরে নাজিল হয়েছে, সেই ইসলাম, সেই দ্বীন তোমাদের কাছে পুরোপুরিভাবে পৌঁছে দিতে পেরেছি না পারি নাই? সাহাবীরা যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন আল্লাহর দ্বীনটা, ইসলামটা তিল তিল করে যেন আপনি আমাদের কাছে সম্পূর্ণ পৌঁছায়া দিয়েছেন। সাহাবারা যখন এই কথা বললেন, সেই সময় বিশ্বনবী নিজের হাতটা যেন আকাশের দিকে উঁচু করে দিলেন। ওই যে আপনারা হাত উঁচু করলেন, রাসূলুল্লাহ যেন দেখা যায় হাত উঁচু করলেন, আর হাত উঁচু করে যেন বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমার সাহাবীরা গাওয়া দেয়, তোমার বান্দারা গাওয়া দেয়, সাক্ষী দেয়, তোমার দ্বীনের দায়িত্ব যে তুমি আমাকে দিয়েছিলে, সেই দ্বীন যেন তাদের কাছে পৌঁছে দিয়েছি, তোমার যেন ইসলাম যেন তাদের কাছে পৌঁছে দিয়েছি। এরা সাক্ষী দেয়, আল্লাহ তুমিও সাক্ষী থেকে যাও। এই কথা যখন বললেন, তারপরে হাতটা যখন আকাশের দিক থেকে নিচু দিকে করলেন, সঙ্গে সঙ্গে যেন দেখা যায় আল্লাহর পক্ষ থেকে যেন আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে, দিন দিয়ে, সমস্ত সবকিছু দিয়ে পরিপূর্ণ করে দিলাম, দিনটাও যেন পরিপূর্ণ করলাম, আর রাজি আর খুশিও যেন হয়ে গেলাম। কথাটা বলতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, ইয়া রফিক, ইয়া রফিক, ইয়া রফিক, ইয়া রফিকুল আলা, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। হাত নিচু করলেন। এখন 50 সাল পূর্ণ হতে গিয়ে মুসলমানদের সংখ্যা যদি 1 নম্বরে হয়, তাহলে পারে 1 নম্বরে হচ্ছে করে জিজ্ঞেস করলো বিভিন্ন রাষ্ট্রের সেই সমস্ত সমীক্ষাকারীরা, আন্তর্জাতিক সমীক্ষাকারীর যিনি হেড অফ দি ডিপার্টমেন্ট আছেন, তাকে জিজ্ঞেস করা হলো যে 50 সাল পূর্ণ হতে হতে মুসলমানেরা গোটা বিশ্বে 1 নম্বরে হবে, এটা কিভাবে? সে সময় তারা বলল, এর কারণ হচ্ছে 2টা। একটি কারণ হচ্ছে যে মুসলমানদের যেন দেখা যায় এই মুসলমানদের সাথে তাদের যে বিয়ে হয়, তাদের স্ত্রী যা আছে, সেই স্ত্রী থেকে তাদের মিলনে দেখা যায় কাউরি 4টে ছেলে, কাউরি 5টা, কাউরি 10টা, কাউরি 12টা, কাউরি 2টা, কাউরি 3টা, এইভাবে একদিক দিয়ে যেন দেখা যায় গুনতিতে বেড়ে যাচ্ছে। অন্যদিকে কি হচ্ছে, তারা যেন দেখা যায় গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াতের কাজ করছে। এখন দাওয়াতের কাজ করতে গিয়ে ইহুদি, নাসারা, খ্রিস্টান, এমনি করে মুসলিম বিভিন্ন ধর্মের মানুষগুলি লাখে লাখে অসংখ্যভাবে তারা ইসলাম কবুল করছে, ইসলাম গ্রহণ করছে। জরুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা দেখাচ্ছে যে কিভাবে মুসলমানের সংখ্যা বাড়ছে, কি হারে, কি গতিতে বাড়ছে। আজকে ডাক্তার জাকির নায়েক তিনি বক্তব্য রেখেছেন। তার বক্তব্য আপনারা শুনেছেন না শোনেন নাই? ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনেছেন না শোনেন নাই? হ্যাঁ, সেদিন একজন, কিছু মনে করবেন না, তেনাকে বলা হতো সম্রাট, কথা বুঝেন কিনা? এখন দেখা যায় সে মানুষটা নাই।
আমি তার বক্তব্য শোনার পরে আফসোস করেছি আর বলেছি যে ডক্টর জাকির নায়েকরা যেভাবে তার ফ্যামিলিকে, তার ছেলে, তার স্ত্রী, তার পিতা, তার মাতা নামাজের সঙ্গে, সলাতের সঙ্গে, ইসলামের সঙ্গে যেভাবে, যে রুলসে, যে নিয়ম পদ্ধতিতে জীবনটাকে গড়ে উঠিয়েছে, তা সব মুসলমানের বাড়তে এই ধরনের রুটিন দিয়ে তাদের যেন শিক্ষা দীক্ষা সব কিছুরই ব্যবস্থা পরিপূর্ণভাবে হয় না। এখন দেখা যায় সেই মানুষটার ব্যাপারে এরকম কথা বলল, যার মা হচ্ছে, যার বাপ, যার ভাইগুলি, যার বোনগুলি সবাই পিএইচডি করেছে, আলহামদুলিল্লাহ সুব আলহামদুলিল্লাহ। এখন সেই ডক্টর জাকির নায়েকের বক্তব্য শোনার পরে লক্ষ লক্ষ অগণিত কোটি মানুষ তারা যারা ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। ফলে যারা ইসলাম কবুল করলো ওরা আবার দিনের দাওয়াত দিচ্ছে, দেখা যায় তাদের হাত দিয়েও দেখা যায় ইসলাম কবুল হচ্ছে, করছে, এবং তাদেরও সংখ্যায় যেন দেখা যায় মুসলমানের সংখ্যা তারাও বাড়াচ্ছে। এখন এমনি করে চারিদিক থেকে মুসলমান বাড়তেছে এভরিডে, দৈনিক দিন। এমন কোনো দিন নাই যে এমনি করে 40 থেকে 50 হাজার নন মুসলিম ইসলাম কবুল করে না, একটাও দিন নাই, আলহামদুলিল্লাহ। সমীক্ষাকারীরা বলছে, যার জন্য তাদের খুব ভয় হয়েছে। এখন আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে মুসলমানের সংখ্যা কম না বেশি? এবার বলুন, মুসলমানের সংখ্যা কম না বেশি? এখন বেশি হয়েছে, তারপরেও আমরা আল্লাহর নাফরমানি করছি, বিশ্ব নবীর যেন কথা মোতাবেক আমরা চলছি না। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নাত মাফিক সমস্ত সব কিছু যারা করলো অবশ্যই তারা আমার উম্মত, যারা আমার সুন্নাত মাফিক করলো না খারাদায় হরুদ, তারা আমার উম্মত থেকে বাইরে হয়ে যাবে। কথাটা বলতেছিলাম যে এত কিছু সংখ্যায় বেশি হয়ে যাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করতে চাইছি না, এটা আমরা বড়ই যেন দুর্ভাগ্য মানুষ, আমরা বড়ই যেন দেখা যায় ক্ষতিকারক যেন মুসলমান। এখন আল্লাহ পাক যাতে করে আমরা ক্ষতিতে না পড়ি, আমাদের ভাগ্য যাতে দুর্ভাগ্য না হয়, যার জন্য আল্লাহ পাক বিরুদ্ধে যারা এমনি করে তোমাদের উপরে অত্যাচার করছিল, অনাচার করছিল, অবিচার করছিল, তোমাদের হাতে পায়ে দড়ি যেন বাঁধতেছিল, আর রাস্তায় তোমাদেরকে টেনে হেঁচড়ে যেন নিয়ে যেতেছিল, আর কি করতেছিল, তোমাদের উপরে এমনি করে যেন কোরা, এমনি দেখা যায় তার সিনার উপরে পাথর রাখার চেষ্টা করা হয়েছে, তার যেন দেখা যায় এমনি করে খেজুর গাছের যেন ডালের মোটা মোটা কাঁটাগুলি নিয়ে যেন তার শরীরে যেন ঢোকানো হয়েছে, রক্তেই রক্তাক্ত হয়ে গেছে শরীরখানি। তারপরেও তিনি যেন দেখা যায় এই অবস্থাতেও যেন সংখ্যায় কম ছিল বলে এই অবস্থাতেও তাদের ঈমান দুর্বল ছিল না, আহাত আহাত করে তারা উত্তরণ করেছে। ফলে যেন দেখা যায় এমনি করে আল্লাহ পাক বলছেন, তোমাদের পূর্বেকার কথাগুলি স্মরণ করো, তোমরা সব দিক দিয়ে ছিলে তোমরা কম, আর ছিলে তোমরা যেন অর্থহীন, তোমরা ছিল শক্তিহীন, তোমাদের উপরে ছিল অত্যাচার অনাচার। আমি আল্লাহ পাক করলাম কি সরব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এখানে কি করলাম? ফাওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, আমি আল্লাহ সুবহানাহু তাআলা শুধু তোমাদের সংখ্যা বৃদ্ধি করলাম না, আমি যেন তোমাদেরকে ক্ষমতা দিলাম, শক্তি দিলাম, তোমাদের অর্থ দিলাম।